আমি যদি আজকে ওনার সাথে তাল মিলিয়ে ওখানে চলতে পারতাম হয়তো এই ধরনের ঘটনাটা ঘটতো না, কিন্তু আমি ওনার সাথে তাল মিলাতে পারিনি কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। আমার হাজব্যান্ড এটাকে প্রতিবাদ করতে গেলে তাদের সাথে একটা ক্লাসে জড়ায়। মনির হোসেনও মারতে আসেন, কিন্তু মাঝখানে একজন দারোয়ান থাকার কারণে তারা কেউ কারো গায়ে হাত তুলতে পারে না। কিছুক্ষণ পরে ফেরদৌস আলম আমার হাজব্যান্ডের উপরে এমনভাবে অ্যাটাক শুরু করলেন, প্রচণ্ডভাবে মারধর শুরু করলেন। তখন আমি আমার হাজব্যান্ডকে সেভ করতে চাই, যেহেতু ওনারা দুইজনে মিলে আমার হাজব্যান্ডকে মারছেন। তখন আমার হাজব্যান্ডকে সেভ করতে গেলে মনির হোসেন এবং ফেরদৌস আলম দুইজনই আমাকেও অ্যাটাক করেন, আমার গায়ে পর্যন্ত হাত তোলেন। বদরুন্নেসা মহিলা কলেজের গণিত বিভাগের অধ্যাপক মনির হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সঙ্গীত শিল্পী বিলকিস ইসলাম ছন্দা। মিটিংয়ের মাঝখানে মোটামুটি আমার সাথে একটু খারাপ আচরণ করলো। উনি আমার হাজব্যান্ডের সাথেও মিটিংয়ে মিসবিহেভ করলেন। আমি গিয়ে ওনাদেরকে বলি যে প্লিজ একটু উঠে আপনারা এই পাশে বসেন, চাটা খান, আমরা গাড়িটা রেখে চলে যাব। তখন উনি অকথ্য ভাষায় আমাকে খুব বাজেভাবে যে গালিগালাজগুলো করেছেন সেটা আমার মনে হয় না কোনো নারী এটা মেনে নিতে পারবেন। সর্বশেষে এটুকুই বলতে চাই, বর্তমান সরকারের কাছে এই যে ফ্যাসিস্ট মনির, এই যে শিক্ষকতার নাম নিয়ে যে সন্ত্রাসীমূলক কার্যক্রমে উনি জড়িত, এর বিচার আমি চাই, সঠিক বিচার তদন্তের মাধ্যমে আসুক, আমি যেন ন্যায় বিচার পাই সেটুকুই আশা করছি আপনাদের মাধ্যমে। ছন্দা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনির হোসেন ও তার লোকজন তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। মনিরের দুই মেয়ে আফরা বিনতে মনির এবং রাফা আরশি, এরা দুইজনই হচ্ছে মনিরের মেয়ে। আপনারা সকলেই পেজটাতে ঢুকলে দেখবেন তারা কি অশ্লীল ভাষায় আমাকে কটূক্তি করছেন। ঠিক আছে, শুধু আমাকে না, আমাদের ওখানে আরও একজন ফ্লাইট ওনার আছে, ওনার নামে ওনারা বিভিন্নভাবে অশালীন ভাষায় কটূক্তি করছেন। তো আমার কথা হচ্ছে, একজন শিক্ষকের পরিবার সম্পর্কে আপনারা তার দুই মেয়ের কমেন্টস পড়লেই আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন যে তারা কি ধরনের পরিবার, তার বাবা তাকে কি শিক্ষা দিয়েছেন। রামপুরার ভবনে প্রবেশের সময় প্রায় মনির হোসেন নারীদের উত্ত্যক্ত করেন। ফ্যাসিস্ট মনির, এই যে শিক্ষকতার নাম নিয়ে যে সন্ত্রাসীমূলক কার্যক্রমে উনি জড়িত, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের লোকজন নিয়ে এই মনির প্রায়ই গোপন বৈঠকে মিলিত হয় বলে অভিযোগ করেন ছন্দা। যে উনি ওই যে দারোয়ানদেরকে বিনা কারণে ওই বিভিন্ন ফরমাইশ করে, ওরা যদি না শুনে ওদেরকে রাখছি আমরা দারোয়ানগিরি করার জন্য, গেট পাহারার জন্য। ওনার ব্যক্তিগত কাজ করে যদি না করে তাহলে উনি ওনাদেরকে দারোয়ানকে মারধর করতে যায়। ওরা কয়েকবার আমার কাছে প্রমাণ আছে, পদত্যাগপত্র দিছে যে স্যার আমি এইভাবে আমরা কাজ করব না, আমাদেরকে মারতে আসে, ধমকাধমকি করে, হাড্ডি ভেঙে দিবে। তারপরে আমাদের কর্মচারী দারোয়ানদের নামে উনি জিডি করে রাখছে, কয়েকটা জিডি করছে ওদের নামে, এই জন্য ওরা চাকরি করতে চায় না। তারপরে হলো যে এই সমস্ত কারণে আর হলো উনি এই বিয়ের আগে, এই যে 2-2.5 বছর যাবৎ হয়তো ওনার সর্বশেষ হাজব্যান্ড, এর আগে উনি প্রায়ই রাত্রে 12টা-1টার দিকে বের হইতেন, ভোর 4টা-5টার দিকে ঢুকতেন। এইগুলি আমরা বন্ধ করেছি নোটিশ করে, এবং আমরা নোটিশ আনিয়েও দিয়েছি। এইসব কারণে ওনার সাথে আমাদের বিরুদ্ধে, উনি একাই আসলে, আর একটা আছে ওনার বান্ধবী আছে একটা, ওই একই গ্রুপের লোক, একই ধরনের। এইসব কারণে এই হোপকুঞ্জের যত 76টা ফ্যামিলির মধ্যে আর কারো কোনো আমাদের এই কমিটির ব্যাপারে কোনো অভিযোগ নাই, শুধুমাত্র ওই একমাত্র মহিলা বিলকিস ইসলাম ছন্দা, আর তার সাথে যোগ হয়েছে ইদানিং 3-4 মাস যাবৎ তার একটা বান্ধবী আসছে এখানে, এই দুইজন, সেও ফ্ল্যাট ওনার। সর্বশেষ উনি এইসব কারণে, তারপরে উনি একবার এই যে কমিটির লোকদেরকে গেটে বসে, যখন আপনারা জানেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছিল, রাতে পাহারা দেওয়ার ব্যবস্থা ছিল, ওই সময়ে গেটের সামনে এসে আমাদের বিরুদ্ধে বিভিন্ন গালাগালি করার কারণে আমাদের এখানে বিচার বসছে, বিচারে উনি ক্ষমাও চেয়েছেন, আমাদের রেজুলেশনে আছে। তারপরে ওনাকে এই সমস্ত কারণে ওনাকে আমাদের সদস্যপদ থেকে, প্রাথমিক সদস্যপদ ওনার স্থগিত করা হয়, ওনাকে বহিষ্কার করা হয় সর্বসম্মতিক্রমে, এখানে কোনো কারো একক সিদ্ধান্তে নয়। এইসব কারণে উনি আমার বিরুদ্ধে লাগছে, এবং উনি ব্যতীত এই হোপকুঞ্জের 76টা ফ্যামিলির মধ্যে কারো আমার বিরুদ্ধে, আমাদের কমিটির বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আমি এই পর্যন্ত শুনি নাই।